এমন কোন নির্দিষ্ট ইবাদত আছে কিনা যেটা সমস্ত গুনাহ মাফের জিম্মাদারি নিতে পারে? অবশ্যই, সে আমলটির নাম হলো তওবা। তওবা এমন একটি আমল যার মাধ্যমে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তবে যেই অপরাধগুলো আমরা করি বান্দা হিসেবে, মানুষ হিসেবে, সেই গুনাহগুলো থেকেই আমাদের তওবা করতে হবে। অর্থাৎ আমি তওবা করছি একটা নির্দিষ্ট গুনাহ থেকে, সেটাই মাফ হবে। আর যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, আল্লাহ আমি আপনার বাধ্যগত হই, আপনার সকল প্রকার অবাধ্যতা থেকে আমি ফিরে আসছি এবং ইতিপূর্বে যেগুলো করেছি সবগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোই ক্ষমা করবেন। এখানে শুধুমাত্র একটা বিষয়কে আলাদা করে উল্লেখ করতে হবে, তা হলো মানুষের অধিকার সংশ্লিষ্ট যে অপরাধগুলো হয়ে থাকে সেগুলোর জন্য অবশ্য মৌখিক বা আন্তরিক তওবা যথেষ্ট নয়। তার জন্য আলাদা একটা স্টেপ নিতে হবে। সেটি হলো, কোনো মানুষের অধিকার খর্ব করেছি তো তার অধিকারটা ফিরিয়ে দিতে হবে। কোনো মানুষকে মানসম্মান হানি করেছি তো তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এর পাশাপাশি তওবা করলে তখন সেটা মাফ হয়ে যাবে। অর্থাৎ তওবা এমন একটি আমল যে সকল গুনাহ, সকল অপরাধকে রিমুভ করে দেয়। এটা হলো রিমুভার ফর অল অপরাধ এবং অল গুনাহ। আপনি যদি তওবাকে সেইভাবে করতে পারেন, ইসলামের এই তওবার কনসেপ্টটা হলো, আমাদের বর্তমান যুগে যে বিভিন্ন ফাইল ডিলিট করতে হয়, রিফ্রেশ করতে হয়, রিসেট করতে হয়, রিসেট বাটন টিপার মতো। হ্যাঁ, আপনি তওবা যদি পার্টিকুলার গুনাহ থেকে করেন তাহলে ওইটার জন্য রিসেট বাটন হবে। ধরুন একটা ফাইল আপনি ডিলিট করলেন, শুধু একটা ফাইল ডিলিট হবে, সব ডিলিট হবে না। কিন্তু আপনি যদি অল সিলেক্ট করে দেন তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে তওবা, এটা সকল গুনাহ থেকে যদি আমি তওবা করি, সকল গুনাহ থেকে যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে মাপ চাই, আমি নতুন করে জীবন শুরু করতে চাই, আল্লাহর আনুগত্যের বাইরে চলবো না, সেই সংকল্প আল্লাহকে করি, প্রতিশ্রুতি দেই, ইনশাআল্লাহ সবগুলো মাফ হয়ে যাবে। তওবা ছাড়া আর এমন কোনো আমল নাই যেমন সকল গুনাহকে মাফ করে দেয়। আমরা বিভিন্ন আমলের কথা বলি, অমুক আমল বললে সব গুনাহগুলো ঝরে যায়, অমুক আমল বললে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। এর মানে হলো ছোট ছোট গুনাহগুলো, এগুলো সব গুনাহকে আসলে শামিল করে না। ওস্তাদ, অনেক সময় এমন হয় যে আমি একটা পাপ করলাম, পাপ করার পরে আল্লাহর কোনো একটা শাস্তি আসলো, আমি সেই শাস্তির ভয়ে সেই পাপ থেকে ক্ষমা চাইলাম, কিন্তু পরক্ষণেই যখন আমার আবার সুখের সময় চলে আসে, ভালো সময় আসে, একই পাপ তওবা করার পরে আমি আবার রিপিট করলাম, এমনটা করলে কি আসলে আমার গুনাহ মাফ হবে? দেখুন, এখানে দুটি জিনিস। এক নম্বর হলো যে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেনই, অতএব তওবা একবার করেছি আবার গুনাহ করে আবার তওবা করব, এইরকম মেন্টালিটি নিয়ে অপরাধ যদি হয় তাহলে সেটা ক্ষমা হওয়ার সম্ভাবনা খুবই কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে পরিপূর্ণ ন্যস্ত করে, কারণ এটা বেপরোয়া ভাবের কারণে হয়ে থাকে। আর যদি নিজের অগোচরে গুনাহ হয়ে গেছে, নিজের অজান্তে হয়ে গেছে, আসলে আমি করতে চাই নাই, হয়ে গেছে, বাট হয়ে গেছে যে এই জন্য আমি অনুতপ্ত, লজ্জিত, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ দ্বিতীয়বারও মাফ করবেন। এইভাবে যদি তওবা ভঙ্গ হয় আল্লাহ তাআলা মাফ করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম হলো তাওয়াব। তাওয়াব শব্দের অর্থই হলো রিপিটেডলি যিনি বান্দার গুনাহকে মাফ করেন। সো বারবার যদি গুনাহ কারণে তওবা ভঙ্গ হয়ে যায় আল্লাহ তাআলা বারবার মাফ করবেন, কিন্তু আল্লাহ মাফ করবেন সে আশায় অপরাধ করা, এটা খুবই ভয়াবহতা এবং এটা বেপরোয়া ভাবের কারণে। আর প্রত্যেকটা তওবার পরেই পরবর্তী তওবাটা যেন আরও বেশি স্ট্রঙ্গার হয়, এরপরে তওবাটা আরও স্ট্রঙ্গার হয়, সেই দিকটা বিশেষভাবে যত্নশীল যদি বান্দা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন।